আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে সারা বিশ্ব জুড়ে শিয়া আর সুন্নি নিয়ে মতনৈক্য তৈরি হয়েছে। শিয়া কারা, সুন্নি কারা, এই ব্যাপারটা নিয়ে আপনার সামনে আসছি এবং পানির মতো পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা চতুর্থ খলিফা, একজন খেলাফায়ে রাশেদিনের চারটে খলিফার ভিতরে একজন অন্যতম খলিফা হচ্ছেন হজরত আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরপর উমাইয়া বংশের যারা ছিলেন, এদের ভিতরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা অশান্তিময় পর্ব গড়েছিল। এবং এমন সময় এক সময় যা আমাদের যেমন সেনাবাহিনী রয়েছে, বিএসএফ, আর্মির যাবতীয় যা কিছু রয়েছে, ভারতীয় সেনাবাহিনী, ওই রকম একটা সেনাবাহিনী ছিল। তো সেই সময় ওই রকম সেনাবাহিনীতে কী পরিণত হলো যে 12,000 সেনাবাহিনী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দুর্বল হয়ে পড়ল। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমাদের ভিতরে যারা সুন্নি, তাদের কি অবস্থা? তারা বলছে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 4 খলিফা কি মানছে, কিন্তু এই যারা শিয়া তারা বলছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই অনুসরণ করছে এবং আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ তারা করছে, কিন্তু বকলমে অন্য কিছু। যেমন কালেমা তাইয়্যিবার ক্ষেত্রে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুল আলী কালিমুল্লাহ। যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে মতনৈক্য তৈরি হয়েছে। তো তারাও কলেমা পড়ে মুসলমান হয়েছে, আমরাও কলেমা পড়ে মুসলমান হয়েছি। শিয়া আর সুন্নি কারা? আমরা আজকে মানুষের বানিয়াটি কিছু গল্প নিয়ে শিয়া আর সুন্নি তৈরি করছি। শিয়া হচ্ছে যারা, তারা হচ্ছে এই যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাবতীয় করণীয় তারা একভাবে অ্যাকসেপ্ট করে তাকে তাদের মতো নিয়ে চলতে চাইছে। এরা তাজিয়া বার করে এবং মহরম পালন করে শিয়ারা। তাহলে সুন্নি কারা? এবার সুন্নিরা হচ্ছে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার 4 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফাকে সমমর্যাদায় ইতে মান্যতা দিয়ে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে অনুসরণ করেছেন, যে পথে চলেছেন, সেই পথে চলছে যারা, তারা হচ্ছে সুন্নি। তাহলে সুন্নি হচ্ছে, সুন্নি আর শিয়া এদের মানুষের তৈরি করা বানিয়াটি গল্প। তাই আজকে আমরা ইরানে যুদ্ধ লেগেছে, ইরানে যুদ্ধ শুরু হয়েছে, এরকম অবস্থায় আজকে আমরা যারা সুন্নি তারা বলছি ওরা তো শিয়া, ওরা মুসলিমও নয়। তাহলে এই ভাবনাতে যে মুসলমানদের ভিতরে যে এই রকম ফাটল সৃষ্টি করেছে, একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে সুন্নি। তাহলে শিয়া আর সুন্নি কী জন্য আলাদা হয়ে গেল? আপনি আমাদের একজন ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক বলেছেন শিয়া আর সুন্নি বলে কোনো অপশনই নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলেছে সেই তো মুসলমান। তাহলে শিয়া কারা, সুন্নি কারা, এ নিয়ে আমরা তো মতনৈক্য তৈরি করবো কেন? অবশ্যই আপনাদের কাছে এই কথাটাই বলা উচিত যে আমরা সবাই প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং এক ছাতার তলায় এসে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাঠ করে একটা ছত্র ছায়ার তলায় যদি আসি, তাহলে পৃথিবী কেন, সারা বিশ্ব কেন, সারা ওয়ার্ল্ড কেন কেউ মুসলিমদের জন্য চোখ রাঙাতে পারবে না। 57টি দেশ মুসলিমদের জন্য রয়েছে। সেই 57টি মুসলিম দেশ যদি একসঙ্গে হয়ে যায়, পৃথিবীর কোন বাহুবল আছে যে এদেরকে আটকাবে? আল্লাহ দেয়নি কি এদেরকে? তেল দিয়েছে, এদের খনিজের ওপর যে পদার্থ দিয়েছে, এদের সমস্ত কিছু দিয়েছে। তারপরেও আজকে এরা এত হানাহানি হবে কেন? এরা এত লাঞ্ছিত হবে কেন? এরা অবদান হবে কেন? এদের দোষের জন্য আজকে এপস্টাইন যারা দোষী, তাদের মধ্যে পশ্চিমা দেশে যারা, তারা আমাদের মুসলিম নেতা, তাদের দেখে ঘৃণা জাগছে, ঘৃণা লাগছে। আজকে তারা কেন এপস্টাইনের জায়গায় এদের নাম উঠবে? আজ মুসলমান এটা অহংকারী জাতি, এদের বাদশাহী জাতি, এদের কত মর্যাদা উপরে সম্পন্ন উঠবে যে জাতির জন্য প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদম হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত কত রকম সাহাবাদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করেছে। আর সেই জাতির জন্য আজকে এপস্টাইন ফাইলে ওই আরবিয়ান বাদশাদের নাম দেখা যাচ্ছে। লজ্জা করে না আমাদের? ওদেরকে বাদশা বলতে লজ্জা করে?
আল্লাহ ভালো জানেন। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। শিয়া সুন্নি বলে কিছুই নেই, সবাই মুসলমান, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।